আপনাকে শুভেচ্ছা। আপনার জন্য আপনার সাথে কথা হচ্ছিল আসিফ ভাই বেশ কিছুদিন আগে। আমি থিয়েটার করি ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে কথা হচ্ছিল। আজকে একটা অন্য ইস্যু নিয়ে কথা বলতে চাই অল্প একটু। সেটা হচ্ছে আমার ওয়াইফ, সেও থিয়েটার করে, রিসেন্টলি তার একটা নাটককে হাত দিয়েছে, সেটা মঞ্চস্থ করবে। বিষয়টা হচ্ছে কারবালা, এবং আমার ওয়াইফ সেও একজন, তার সেই থিয়েটারের পার্ট অভিনয় করতেছে, রিহার্সেল করতেছে। তো ঘরে আমাদের সাথে কথা হয় যে আমরা এই বিষয় নিয়ে নাটক করতেছি, এবং তখন আমাকে বলল যে হাসান হোসেনের ওয়াইফ একজন, তো মানে ওয়াইফ স্বামীকে বিষ খাওয়ালো, তারপরে এজিদের সাথে প্রেম করলো, তারপরে এজিদ তাকে আর নিতে চায়নি, যে তুমি যেহেতু তোমার স্বামীকেই বিষ খাওয়িয়ে মেরেছো, সো তোমাকে তো আমি আর গ্রহণ করতে পারি না। তো এই জিনিসটাকে আমাদের ইসলামের দিক থেকে কিভাবে প্রেজেন্ট করা হয় ওই মহিলাকে, যে সে কি ভালো মহিলা নাকি মন্দ মহিলা, এই বিষয়ে যদি কিছু জানেন অথবা বলতে পারেন। আমি কি আপনাকে বোঝাতে পারলাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে হাসান এবং হোসেন, একজনের মৃত্যু হয়েছিল বিষ প্রয়োগ করে, আরেকজনের মৃত্যু হয়েছিল যুদ্ধে, গলা কেটে। একজনের বিষ খেয়ে আরেকজনের গলা কেটে, মানে যুদ্ধে গলা কেটে ফেলছিল। তার মানে খণ্ডিত, মানে কর্তিত মস্তক নিয়ে চলে গিয়েছিল। তো এই দুইজনের যে চরিত্র, মানে এই দুইজনের জীবন মানে যাচাই করলেই দেখা যায় যে তাদের প্রচুর পরিমাণে রঙিন ছিল জীবন। তারা প্রচুর পরিমাণে মানে রঙিন জীবন যাপন করেছে। এখন একজনের তো 70-এর উপরে বিয়ে, মতান্তরে 300-র বেশি বিয়ে ছিল। তো এই যে একজন যাকে বিষ খাওয়ানো হয়েছে, সে তাকে যিনি বিষ খাইয়েছেন তার সেটা নিয়ে ইসলামের যে কনসেপ্ট, সেখানে কিছু আছে, সমস্যা আছে। যে অনেকে বলে সে বিষ খাইয়েছে, অনেকে আবার এটা স্বীকার করে না যে সেই বিষ খাইয়েছে কিনা, সেই জিনিসটা স্বীকার করে না। কিন্তু এখানে যে মূল সমস্যাটা, সেই সমস্যাটা হচ্ছে গিয়ে যে ইসলামের আকিদা হচ্ছে যে সাহাবীদের সম্পর্কে কোনো ধরনের কোনো খারাপ কথা বা সমালোচনা, এই জিনিসটা করা যাবে না। আমরা এই প্রসঙ্গে আগে একটা ভিডিও দেখে নেই, ডক্টর আবু বকর জাকারিয়ার একটা ভিডিও দেখে নেই, তাহলে এই বিষয়টা আরো ভালোভাবে বোঝা যাবে, খোলাসা হবে জিনিসটা। কারণ এই ভিডিওটা এটার জন্য ইম্পর্টেন্ট, এই পুরো বিষয়টা বোঝার জন্য, ইসলামের যে কনসেপ্ট এটা বোঝার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট। আমরা দেখি যে এই ভিডিওটা আমরা একটু দেখে নিই, আগে একটু শোনেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম সম্পর্কে কথা বলা জামাতের নিয়ম হচ্ছে তাদের ব্যাপারে কথা বলা নিষেধ। তাদের মধ্যে আমরা এটাই বিশ্বাস করি, তাদের অন্তর ছিল পরিচ্ছন্ন এবং পবিত্র। তাদের কাছে যে সংবাদ এসেছে তাদের ব্যাপারে, এগুলো বেশিরভাগই হচ্ছে শিয়াদের বানোয়াট এবং মিথ্যাচার করা হয়েছে, এগুলোর উপরে বাড়াবাড়ি করা হয়েছে। আর যেগুলো সত্য, এদের কোনো ওজর ছিল। যেগুলো যদি সত্য হয় কোনোটা, তাদের কোনো ওজর ছিল, যে ওজর আমাদের কাছে আসেনি। এটা আমাদের বিশ্বাস করতে হবে সাহাবায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেছেন, এই দোয়া করতে আমাদের তাদের জন্য, ওলা তাজাল ফি কুলুবিনা গিল্লাল লাযিনা আমানু। আল্লাহ আমাদের অন্তর তাদের বিরুদ্ধে কোনো রকমের হিংসা বিদ্বেষ বা তাদের বিরুদ্ধে কোনো রকমের খারাপ কথা যেন আমরা। অথচ দুর্ভাগ্যের বিষয়, কিছু মানুষ আছে মুআবিয়া রাদিয়াল্লাহু বিরুদ্ধে কথা বলে, কিছু মানুষ আছে আবু বকর ওমরের বিরুদ্ধে কথা বলে, কিছু আছে এর পরবর্তী লোকদের বিরুদ্ধে কথা বলে, ওসমানের বিরুদ্ধে, রাদিয়াল্লাহু বিরুদ্ধে কথা বলে, কেউ আলীদের বিরুদ্ধে কথা বলে। সবই হচ্ছে পথভ্রষ্টতা। এগুলি আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ কেউ কোনো হেদায়েত পাবে না। হেদায়েত পেতে হলে অবশ্যই আহলে সুন্নাত জামাতের আকীদার মধ্যে আসতে হবে। আহলে সুন্নাতের আকীদা হচ্ছে এটা, যে সাহাবায়ে কেরামের এই সমস্ত ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আচ্ছা, এখানে পরিষ্কারভাবে বোঝা গেল ইসলামের আকীদাটা হচ্ছে সাহাবীদের সম্পর্কে কোনো ধরনের সমালোচনা, কোনো ধরনের দোষ ত্রুটি বর্ণনা, এই জিনিসটা করা যাবে না। এখন এইটা তো আসলে যৌক্তিকভাবে একজন মানুষ কেমন ছিল, এই যে সাহাবীদের মধ্যে কি কি গন্ডগোল হয়েছিল এবং কারা কারা কিভাবে মারা গেছে। দেখেন, মানে মজার ব্যাপার হচ্ছে মুহাম্মদের যে 4 জন প্রধান সাহাবী, 3 জনের মৃত্যু হয়েছে, 3 জনকে হত্যা করা হয়েছে। ওমর, ওসমান এবং আলী, এই 3 জনকে হত্যা করা হয়েছে। আর আবু বকর সম্পর্কে যে হাদিস থেকে যেটা পাওয়া যায়, যে আবু বকরকেও আসলে করাই হয়েছিল, মেরে ফেলাই হয়েছিল, তাকে বিষ খাওয়াই মেরে ফেলা হয়েছে। আবু বকরের মৃত্যুটা বিষ খাওয়াই হয়েছিল। যে এই বিষয়ে একটা হাদিস আছে, যদিও হাদিসটা সহি না, কিন্তু হাদিসের ভিতরে এই জিনিসটা বর্ণনা আছে যে আবু বকরকেও আসলে বিষ খাওয়াই মেরে ফেলা হয়েছে। এখন তাই সেটা আমরা বাদই দিলাম, যদি আবু বকরকে বিষ খাওয়া মেরে ফেলা না হয়, তাহলে এই যে
চারজন খলিফার তিনজনকে যে হত্যা করা হলো, এটা তো সাহাবীরাই করেছে। সাহাবীরা করে থাকলে তাহলে সাহাবীদের দোষ ত্রুটি যদি আমরা বর্ণনা করতে না পারি বা তাদেরকে যদি বস্তুনিষ্ঠভাবে বিচার বিশ্লেষণ করতে না পারি, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে তারা আসলে কেমন ছিল। কিন্তু ইসলাম তো সেই পথটা বন্ধ করে রেখেছে যে তাদের সম্পর্কে কোনো সমালোচনা, তাদের সম্পর্কে কোনো তাদের দোষ ত্রুটি বর্ণনা, এই জিনিসটাই তো করা যাবে না। তাহলে কেমনে হইলো? এটা তো কোনো খুবই হাস্যকর বিষয় হয়ে গেল। এখন আমরা একটু হাসানের যে আমি যে কয়টা তথ্য দিলাম সেই কয়টা তথ্য একটু রেফারেন্স গুলা একটু দেখে নিই। রেফারেন্স গুলা না দেখাইলে তখন অনেক মুমিন আমাদেরকে নিয়ে ইয়া করবে যে রেফারেন্স দেখাইলো না, বললো কিন্তু রেফারেন্স দেখাইলো, হ্যাঁ দোষারোপ করবে। দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে যে জিনিসটা বলা আছে আমরা একটু দেখে নিই। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের ৮ম খণ্ড পৃষ্ঠা নম্বর ৮২-তে যেটা বলা আছে, ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন হযরত হাসান বহু বিবাহকারী ছিলেন, সব সময় ৪ জন স্বাধীন মহিলা তার স্ত্রী হিসেবে থাকতেনই তিনি বহু স্ত্রীকে তালাক প্রদান করেছেন। কথিত আছে যে তিনি সর্বমোট ৭০ জন মহিলাকে বিবাহ করেছিলেন। তারা আরো বলেছেন একদিন তিনি তার ২ জন স্ত্রীকে তালাক প্রদান করেছিলেন, একজন ছিল বনু আসাদ গোত্রের, অন্যজন বনু ফাজারা গোত্রের। তারপর তিনি তাদের প্রত্যেকে ১০,০০০ দিরহাম ও কয়েক বোতল মধু প্রদান করেছিলেন। দেখেন সেই সময়ে ১০,০০০ দিরহাম এটা কিন্তু বিরাট টাকা, এটা কিন্তু অনেক বড় অঙ্কের টাকা। সেই সময় সেই ১৪৫০ বছর আগে ১০,০০০ দিরহাম দিয়ে বিয়ে করতো, মানে তাদের কাছে এত টাকা পয়সা ছিল, তারা এত ধনী ছিল, তারা ওই যে খিলাফত থেকে তারা এত টাকা পেত, খলিফাদের থেকে তারা এত টাকা ভাতা পেত যে এক একটা বিয়ে বউকে তারা ১০,০০০ টাকা দিয়ে বিদায় করে দিত। তিনি তার সেবককে বলেছিলেন, ওরা কি মন্তব্য করে তা তুমি মনোযোগ দিয়ে শুনবে। বস্তুত বনু ফাজারা গোত্রের মহিলাটি উপহার পেয়ে বলেছিল আল্লাহ তাআলা হযরত হাসানকে উত্তম প্রতিদান মানে মেয়েটা এতই খুশি হয়েছে যে তাকে ১০,০০০ দিরহাম দিয়ে তালাক দিয়ে বাসায় পাঠিয়ে দিছে। সে এতই খুশি, সে বলতেছে মানে হাসানকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করুক। এরপরে যদি আরো পড়ি এটার ভিতরে আরো পাওয়া যায় যে অনেকগুলা বিয়ে টিয়ে করছিল এবং বেশ ভালো, মানে খুবই রঙিন জীবন যাপন সে করতো। তো এই জিনিসটা আরো ভালোভাবে জানা যায় ৮৩ পৃষ্ঠাতে, যে হযরত আলী হযরত আলী যেই কথাটা বলেছিল এর উত্তরে হযরত হাসান খুশি হলেন এবং মহিলাটিকে নিয়ে অনবরত ৭ দিন দাম্পত্য জীবন যাপন করলেন। মানে কয়েকদিনের জন্য সে বিয়ে করত, হযরত হাসান কয়েকদিনের জন্য বিয়ে করতো, বিয়ে করে তারপর তালাক দিয়ে পাঠিয়ে দিত, টাকা পয়সা দিয়ে তালাক দিয়ে পাঠিয়ে দিত। এখন আবু জাফর বলেছেন যে হযরত আলী বলেছেন, হে কুফার অধিবাসী বৃন্দ, তোমরা তোমাদের কোন মহিলাকে হাসানের নিকট বিয়ে দিও না, কারণ সে অধিক হারে স্ত্রীদেরকে তালাক দেয়। তখন হামাজান গোত্রের এক লোক বলল, আল্লাহর কসম আমরা অবশ্যই তার নিকট আমাদের মেয়েদেরকে বিয়ে দিব, তারপর যাকে তার রাখতে মন চায় রাখবেন আর যাকে ইচ্ছা তালাক দিবেন। দেখেন আরেকজন ব্যক্তি বলতেছে যে না আমরা বিয়ে দিবই, 2-3টা রাখবো, 2-3টা বাইর করে দিব, অসুবিধা নেই। কারণ তারা এত টাকা পেতো, ওই যে মেয়েদেরকে বিয়ে দিলে তারা এত টাকা পাইতো, ১০,০০০ দিরহাম, সেই সময় ১০,০০০ দিরহামের মতো টাকা তারা পাইতো। তাহলে তো ওই সময়ের যারা মুসলিমরা ছিল তারা তো বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যেত, যে এই হাসান যদি একবার 7 দিনের জন্য বিয়ে করে তাহলে তো মেয়ের মানে লটারি লেগে গেল, সে তো 10,000 মানে লাখ লাখ টাকা, এখনকার দিনে তো কোটি কোটি টাকা হবে এটা, তাই না? ১০,০০০ দিরহাম এখনকার দিনে যদি হিসাব করা হয় কয়েক কোটি টাকা হবে এটা। তো এই ছিল হযরত হাসানের অবস্থা। এবং এই হযরত হাসানের মানে হযরত হাসান যেহেতু সাহাবী সেহেতু তাকে নিয়ে কোনো কথা বলা যাবে না, ইসলামের আকীদা হচ্ছে তাকে নিয়ে কথা বলা যাবে না। তো এরপরে দেখি আমরা মুয়াবিয়া, তারপরে আমরা আরেকটু দেখি যে এই যে হাসানের মৃত্যুটা কিভাবে হয়েছিল সেই জিনিসটা আমরা একটু দেখি। আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থতেই যে জিনিসটা বলা আছে ৮ম খণ্ডের ৯০-৯১ নম্বর পৃষ্ঠাতে বলা আছে যে হযরত হাসান ইবনে আলীর নিকট গেলাম, আমাদেরকে দেখে তিনি উঠলেন এবং শৌচাগারে গিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন। তারপর বললেন, আমি আমার কলিজার কিছু অংশ এখন ফেলে এলাম, এই কাঠি দিয়ে আমি সেটা নেড়ে নেড়ে দেখে এলাম, আমাকে বহু বিষ পান করানো হয়েছে, কিন্তু এবারের বিষ পান করানো ছিল সবচেয়ে কঠিন। মানে হাসানকে বেশ কয়েকবার বিষ খাওয়ায় মেরে ফেলার চেষ্টা করা হয়েছে।
জি জি। তো এই বেশ কয়েকবার তাকে বিষ খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল এবং মানে শেষবার যেটা হলো তখন তিনি মুমূর্ষু অবস্থায়, তার প্রাণ ওষ্ঠাগত। তাই ভাই হযরত হুসাইন এসে তার মাথার নিকট বসলেন এবং বললেন, ভাইজান কে আপনাকে বিষ পান করিয়েছে? হযরত হাসান বললেন, তুমি কি তাকে হত্যা করতে চাও? হুসাইন বললেন, হ্যাঁ তাই। হাসান বললেন, আমি যাকে সন্দেহ করি সেই যদি প্রকৃত শত্রু হয়ে থাকে, বিষ পান করিয়ে থাকে, তাহলে আল্লাহ তার কঠিন শাস্তির ব্যবস্থা করবেন। এইখানে দেখেন হযরত হাসানকে কয়েকবার বিষ পান করানো হয়েছে, প্রতিবারই তিনি রক্ষা পেয়েছেন, কিন্তু শেষবার যে করে তিনি মারা গেলেন আর রক্ষা পেলেন না, তখন বিষ খেয়ে তার কলিজা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। ওয়াকিদি আরো বলেছেন, আব্দুল্লাহ ইবনে জাফর আব্দুল্লাহ ইবনে হাসান থেকে তিনি বলেছেন, হযরত হাসান বহু বিবাহে আবদ্ধ পুরুষ ছিলেন, বহু মহিলা স্ত্রী হিসেবে তার গৃহে এসেছেন, কিন্তু তার গৃহে দীর্ঘদিন অবস্থান করতে পেরেছেন খুব কম মহিলা। যে মহিলাকে তিনি বিয়ে করেছেন তাকে তিনি খুব ভালোবেসেছেন এবং তাকে একান্ত আপন করে নিয়েছিলেন। কথিত আছে যে তাকে বিষ পান করানো হয়েছিল, তাতে তিনি রক্ষা পেয়েছিলেন। পরবর্তীতে আবার তাকে বিষ পান করানো হয়েছিল, তিনি আবার রক্ষা পেয়েছিলেন। তৃতীয়বার যখন বিষ পান করানো হয়েছিল তখন সেবার তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যু যখন খুব নিকটে, তখন সংশ্লিষ্ট চিকিৎসক বলেছিলেন যে বিষে তার নাড়ি ভুঁড়ি কেটে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মানে খুব ভয়ঙ্কর বিষ দেওয়া হয়েছিল তাকে। এখানে উম্মু মুসা থেকে বর্ণনা করেছেন যে জাদা বিনতে আশআস ইবনে কায়েস হযরত হাসানকে বিষ পান করিয়েছিলেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এভাবে 40 দিন যাবত তার নিকট পর্যায়ক্রমে একটি পাত্র রাখা হতোই, একটি তুলে নিলে আরেকটি রাখা হতো। কেউ কেউ বর্ণনা করেছেন আমির মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ জাদা বিনতে আশআসের নিকট সংবাদ পাঠিয়েছেন যে যদি হাসানকে বিষ পান করাতে পারে তবে ইয়াজিদ তাকে বিয়ে করবে। দেখেন আপনি যেটা ছিলেন সেই জিনিসটাই, যে ইয়াজিদ কিন্তু পরে আর বিয়েটা, এই যে উত্তরে ইয়াজিদ বিবাহ অস্বীকৃতি জানিয়ে বলেন, আল্লাহর কসম তুমি হাসানের স্ত্রী হিসেবে ঘর সংসার করো তা আমরা চাইনি, এখন তুমি কি আমার স্ত্রী হতে চাও তা আমি চাইবো? অবশ্য আমার মতে বর্ণনাটি সঠিক নয়। আর মুয়াবিয়া এর ইশারায় বিষ পান করানোর বর্ণনা বিশুদ্ধ না হওয়াটা অধিকতর সুস্পষ্ট। এ প্রসঙ্গে কাসির নামরা বলেন, হেজাত এইটা নিয়ে মানে ইসেদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে, মতবিরোধ আছে যে এটা আসলে ঘটেছিল কি ঘটেনি, কিন্তু বিষ পান করিয়ে যে মারা হয়েছিল সেই বিষয়ে নিশ্চিত। এখন আমরা যদি মুয়াবিয়া বা ইয়াজিদের জীবন দেখি সেটা আরো ভয়ঙ্কর। আমরা যদি মুয়াবিয়ার ইয়াটা দেখি, মুয়াবিয়া কিন্তু একদম সাক্ষাৎ সাহাবী, মুহাম্মদের একদম সাক্ষাৎ সাহাবী এবং খুবই ঘনিষ্ঠ সাহাবীও, আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া। এবং হ্যাঁ বলেন, তার পছন্দের লোক, মুহাম্মদের পছন্দের লোক মুয়াবিয়া। শ্যালক মুহাম্মদ ইয়া তো শ্যালকও ছিল, মানে হ্যাঁ শ্যালকও ছিল। দেখেন এখানে সুনান তিরমিজি শরীফে আছে 3842 নম্বরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়া এর জন্য দোয়া করেন এবং বলেন, হে আল্লাহ তুমি তাকে পথ প্রদর্শক এবং হেদায়েত প্রাপ্ত বানাও এবং তার মাধ্যমে মানুষকে সৎ পথ দেখাও। এবং মুহাম্মদ বলেন যে হে আল্লাহ তুমি তার মাধ্যমে লোকদেরকে পথ দেখাও। মুয়াবিয়া সম্পর্কে বলেছিল। এবং আরো বলেছে, মোহাম্মদ বলেছে, হে আল্লাহ তুমি মুয়াবিয়াকে কিতাব ও হিসাব শিক্ষা দাও এবং আযাব থেকে রক্ষা করো। এবং আরো বিভিন্ন জায়গাতে বলা আছে যে মুয়াবিয়া ছিল একজন অত্যন্ত বিখ্যাত সাহাবী এবং খুবই ঘনিষ্ঠ সাহাবী এবং একজন ফকি। ইবনে আব্বাস বলেছেন তিনি ঠিকই, কারণ তিনি নিজেই একজন ফকি। এখন আমরা এই মুয়াবিয়ার ঘটনাটা আমরা একটু পড়ি। দেখেন মুয়াবিয়ার যে ঘটনাটা, মুয়াবিয়ার অনেক ঘটনাই আছে। একবার মুয়াবিয়া একটি সুন্দরী ও ফর্সা বাদী খরিদ করলেন, তারপর আমি তাকে বিবস্ত্র অবস্থায় তার সামনে পেশ করলাম। এই সময় তার হাতে একটি দণ্ড ছিল, মানে মুয়াবিয়ার হাতে একটি দণ্ড ছিল। তিনি তা দ্বারা তার বিশেষ অঙ্গের প্রতি নির্দেশ করে বলেন, এই সম্ভোগ অঙ্গ যদি আমার হতো, তুমি তাকে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে নিয়ে যাও। তারপর বললেন, না, তুমি আমার কাছে রাবিয়া বিন আমর আল জুরাশিকে ডেকে আনো। উল্লেখ্য যে ইনি বিশিষ্ট ফকি ছিলেন। রাবিয়া যখন তার সাথে সাক্ষাৎ করলেন তখন তিনি তাকে বলেন, এই বাদীকে বিবস্ত্র অবস্থায় আমার সামনে আনা হয়েছে এবং আমি এর বিশেষ বিশেষ অঙ্গ দেখেছি। এখন আমি তাকে ইয়াজিদের কাছে পাঠাতে চাই। তিনি বললেন, না আমিরুল মুমিনিন, আপনি তা করবেন না, কেননা সে তার জন্য হালাল হবে না। তিনি বলেন, তুমি অতি উত্তম রায় প্রদান করেছো। রাবি বলেন,
এরপর তিনি হযরত ফাতিমায়ের আজাদকৃত গোলাম আব্দুল্লাহ বিন মাসআদা আল ফাজারিকে বাদিটি দান করেন। দেখেন, মানে মুয়াবিয়ার দরবারে এই ঘটনা ঘটতো, মানে একটা মেয়েকে একটা মানে যুদ্ধবন্দী নারী বা বাজার থেকে কিনে এনে একটা মেয়েকে বিবস্ত্র অবস্থা তার দরবারে পেশ করা হইতো, এবং এইভাবে সে তার বিশেষ অঙ্গের দিকে লাঠি দিয়ে মানে ইয়া করে বলতো, এ সম্ভোগ অঙ্গ যদি আমার হতো। কি মানে বিভৎস বর্ণনা, কি ভয়ঙ্কর ব্যাপার। হ্যাঁ, একটা মানে জলজন্ত মানুষকে বিবস্ত্র অবস্থায় দরবারে পেশ করা হচ্ছে, এবং এইটা নিয়ে মানে কেউ কিছু বলতে পারবে না, কারণ হচ্ছে সাহাবীদের এই যে হুজুরে কি কইলো, হুজুরে বললো যে সাহাবীদের দোষ ত্রুটি বর্ণনা করা নিষিদ্ধ। এখন একজন মুসলিম হিসেবে মুসলিমের যে দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে কোনোভাবে এটা ঢাকা দেয়া। হ্যাঁ, যেহেতু সাহাবীদের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না, কোনোভাবে ঘুরায় ফিরায় বলা যে না এগুলা হয় নাই। তো এই যে মানে হযরত হাসান হোসেনের যে মৃত্যু, এবং আলী এবং ফাতিমার সাথে আবু বকর এবং ওমরের যে দ্বন্দ্ব, এই জিনিসগুলা থেকেই তো পরবর্তীতে শিয়া সুন্নি দুইটা গ্রুপ তৈরি হলো, এবং দুইটা গ্রুপ মানে প্রজন্মের পর প্রজন্ম ধরে একজন আরেকজনকে ঘৃণা করে, একজন আরেকজনকে মানে বিদ্বেষ পোষণ করে। ইরান থেকে শুরু করে অনেক দেশই তো আসলে শিয়া অধ্যুষিত। ইরান, বিশেষ করে ইরান হচ্ছে শিয়া অধ্যুষিত, অনেকগুলা দেশই শিয়ারা থাকেন, কিন্তু এরা একজন আরেকজনকে ঘৃণা করে। এখন এই যে আপনি যে বললেন হাসান এবং হোসেনের যে ঘটনা, সেই ঘটনাগুলো তো আমরা রেফারেন্স সহ দেখালাম, সেই রেফারেন্স গুলাতে তো এগুলা বলা আছে, এগুলা তো আমরা বানায় বলতেছি না, তাই না আব্দুল ওমর ভাই? জি জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি অনেক বিষয়টা ক্লিয়ার হয়েছে, আমি এটা নিয়ে আমার ওয়াইফের সাথে কথা বলতে পারবো। ঠিক আছে, আপনিও নিজে আল বিদায়া ওয়ান নিহা ডাউনলোড করে পড়তে পারেন, সপ্তম খণ্ড অষ্টম খণ্ড এই দুইটা পড়তে পারেন, দেখবেন ওইখানে অনেক কিছু পাবেন। জি জি, ঠিক আছে। তা আপনি অন্য মুমিনদেরকে যুক্ত করেন, আজকে আমি বিদায় নেই, নেক্সট আমাদের সাথে যুক্ত হবে। আপনাদেরকে ধন্যবাদ থাকবেন। জি, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আপনাকে তাহলে বিদায় জানালাম, পরের জনকে যুক্ত করি। আপনারা দেখলেন যে মুমিনদের মানে আকীদা হচ্ছে সাহাবীদের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না। এখন যেটাই হোক না কেন, তারে ঘুরায় ফিরায় কি করতে হবে, তাদের মানে ধর্মীয় দায়িত্ব হচ্ছে ঘুরায় ফিরায় বলা যে না সাহাবীরা কোনো অপরাধ করে নাই, অন্যায় করে নাই। এটা তো তাদের অন্ধবিশ্বাস। এখন যাই থাকুক না কেন, প্রমাণ যাই থাকুক না কেন, তাদের তো লাভ নাই। সে বলবে যে না ভাই ওইটাই আল্লাহ কইছে, হ্যাঁ আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুমে করছে। এন্ড সাহাবীরা আল্লাহর হুকুমে কেমনে করলো এটা তো ভাই বলা যাচ্ছে না। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি তাহলে। চাঁদ, আপনাকে যুক্ত করা হয়েছে। চাঁদ, আপনি বলেন। ভাইয়া আমি তো খাচ্ছি, আপনি অন্যের জন্য নেন, আমি একটু পরে আসি। আচ্ছা ঠিক আছে, আপনাকে তাহলে ব্যাক স্টেজে রাখতেছি, আপনি ব্যাক স্টেজে থাকেন। পরের জনকে যুক্ত করি আমরা। জিরুদা, আপনাকে যুক্ত করা হয়েছে। জিরুদা, আপনি বলেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ বলছি, আপনার যে এই যে আপনার ইসলাম ধর্ম কোনো বিশ্বাসী কি অবিশ্বাসী হ্যান ত্যান মানে এরকম বলতে চাইছেন আপনারা, ঠিক আছে? আমরা বলতে চাচ্ছি মানে এটার মানে কি? আপনারা বলছেন যে ইসলাম ধর্ম ভুল, এটা বলতে চাইছেন। ইসলাম ধর্ম ভুল কি সঠিক সেটা আমরা পরে আলোচনা করব। আমরা বলতে চাচ্ছি যে মানব বিশ্বাসী অবিশ্বাসী এই কথাটার মানে তো বুঝলাম না, আপনি এসে ঢুকে বললেন না। আমরা বলতে চাচ্ছি নাকি যে কে বিশ্বাসী কে অবিশ্বাসী, এটা আমরা কোথায় বলতে চাচ্ছি, এটা তো আমরা বলতে চাচ্ছি না। আমরা যারা যুক্ত হচ্ছে, কথা শুনে নেন। ভুলভাল বললে তো হবে না ভাই, আমার লাইভে ভুলভাল বললে তো হবে না। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছে তাদের মধ্যে কেউ আছে বিশ্বাসী, কেউ আছে অবিশ্বাসী। এখন আমরা যখন কোনো বিশ্বাসী ব্যক্তি যুক্ত হয়, তখন আমরা তাদেরকে জিজ্ঞেস করি যে আপনি যে বিশ্বাসটা করেন আল্লাহতে বা ভগবানে বা মা কালীতে বা শিবে বা ফেরেশতাতে ইত্যাদি ইত্যাদি যে বিশ্বাস করেন, এইটার সপক্ষে কোনো যুক্তি প্রমাণ আছে নাকি? যুক্তি প্রমাণ থাকলে সেগুলো আমাদেরকে দেন, না আমাদের সাথে শেয়ার করেন, আমরা একটু জানি যে আল্লাহ আছে নাকি, শিব আছে নাকি, মা কালী আছে নাকি, মানে যীশু খ্রিস্ট আল্লাহর পোলা কিনা, ইত্যাদি ইত্যাদি যার যা আছে সেগুলো আপনারা আমাদের সাথে শেয়ার করতে পারেন। কিন্তু এখন পর্যন্ত এত বছর ধরে লাইভ করি, এত বছর ধরে কথা বলি, কিন্তু এখন পর্যন্ত কেউ এসে আমাদেরকে সেটা তাদের বিশ্বাসের সপক্ষে কোনো প্রমাণ দিতে পারে নাই। এবং তারা বলে
যে তাদের বিশ্বাসের কোনো প্রমাণ হয় না। এটা এখন বিশ্বাসের যদি প্রমাণ না হয় তাহলে সেটা তো অন্ধবিশ্বাস, যদি যুক্তি প্রমাণ না থাকে সেটা হয়ে যায় অন্ধবিশ্বাস। যেই বিশ্বাসের সপক্ষে কোনো যুক্তি প্রমাণ নাই সেটাকে বলা হয় অন্ধবিশ্বাস বাই ডেফিনেশন। হ্যাঁ, এখন তার মানে তারা হচ্ছে অন্ধবিশ্বাসী। এখন অন্ধবিশ্বাসটা তো সমাজের জন্য ক্ষতিকর। আপনার কি মনে হয় অন্ধবিশ্বাসটা কি সমাজের জন্য কল্যাণকর নাকি ক্ষতিকর? না না, ক্ষতিকর, এটা অবশ্যই মানছি। তাহলে তো আমরা তো সঠিক কথাই বলছি যে অন্ধবিশ্বাসটা সমাজের জন্য ক্ষতিকর। এবং এই অন্ধবিশ্বাসের কারণে কি হচ্ছে, মানে সারা পৃথিবীতে কি হচ্ছে, একজন মানুষ আরেকজন মানুষকে ঘৃণা করছে, খুন করছে, জিহাদ করছে, কিতাল করছে, কাটাকাটি করছে, মারামারি করছে, খুনাখুনি করছে, নানা ধরনের গন্ডগোল সারা পৃথিবীতে, নানা ধরনের বোমা হামলা করছে। হ্যাঁ, প্লেনের ভিতরে মানে আত্মঘাতী বোমা হামলা করতেছে, তারপরে কিডন্যাপ করতেছে মানুষকে ধর্মের নামে, বলতেছে তুই মানে তুই কলেমা পড়তে পারস না, তেলে তোর মেরালাম, তুই তো তেলে মুসলমান না। হ্যাঁ, এই জন্য সারা পৃথিবীতে নানা ধরনের মানুষ নানা ধরনের মানুষকে মারতেছে। ভারতেও মারতেছে, ভারতে আবার জিজ্ঞেস করতেছে, ওই জয় শ্রীরাম বল, জয় শ্রীরাম বল, ওই গরুর মাংস খাইছস কে, ওই যে গরুর মাংস তুই খাইলি কে, এটা বইলা পিটায় মেরে ফেলতেছে। বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে মেরে ফেলতেছে। কিছুদিন আগে আমি দেখলাম সৌদি আরবে একটা শিয়া পরিবার গেছে ঘুরতে, মানে হজ করতে, একজন মা তার বাচ্চাকে নিয়ে গেছে হজ করতে। আমি আপনাকে নিউজটা বের করে দেখাবো রে একটু পরে, আমার কাছে নিউজটা আছে। একটা মা তার শিশুকে নিয়ে গেছে। হ্যাঁ, এখন একটা ট্যাক্সিতে উঠছে, সৌদি আরবে একটা ট্যাক্সিতে উঠছে। ট্যাক্সিতে ওঠার পরে পিছনে বৈশা তাদের কলেমাটা একটু ভিন্ন রকম হয়। হ্যাঁ, তাদের মানে শিয়াদের কলেমাটা একটু ভিন্ন রকম হয়। তারা আবার লাস্টে আলীর সম্পর্কে একটা কথা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং 3 নাম্বার আরেকটা কথা বলে, সেটা হচ্ছে আলীকে নিয়ে। হ্যাঁ, তো পিছনের সিটে বৈশা সে তার বাচ্চাকে নিয়ে বৈশা আছে, এখন বৈশা তারপরে কলেমাটা পড়ছে। আর কলেমাটা পড়ছে 3 নাম্বার লাইনটা শুইনা যে ড্রাইভার, ট্যাক্সির যে ড্রাইভার, সে গেছে চেইতা, সে বলে, ওই তুই কি কইলি, তুই আলীর কথা কি, তুই কি শিয়া? তার মহিলা পিছন থেকে বলছে, হ্যাঁ আমরা তো শিয়া, আমরা তো হজ করতে আসছি। তখন ড্রাইভারটা ট্যাক্সি থেকে নাইমা এমন রাগা রাখছে সে করছে কি, ঘুষি মাইরা কাজটা ভাইঙ্গা, মানে জানলাটা লাগানো ছিল, ঘুষি মারছে একটা জোরে, ঘুষি মেরে কাজটা ভাইঙ্গা ওই মহিলার সাথে যে বাচ্চাটা ছিল বাচ্চাটার গলা ধরে টান দিছে, এবং গলা ধরে টান দেওয়ার কারণে যে কাজটা ভাঙা ছিল সেই ভাঙা কাচে বাচ্চাটার গলাটা লাইগা গলাটা 2 টুকরা হয়ে গেছে। এবং মাথাটা তার কাছে চলে আসছে, ট্যাক্সি ড্রাইভারের কাছে হাতে মাথাটা চলে আসছে, বডিটা ভিতরে রয়ে গেছে। ঠিক আছে, ড্রাইভারের হাতে মাথাটা। হ্যাঁ, ড্রাইভারের হাতে মাথা। কি মর্মান্তিক ব্যাপার, কি মর্মান্তিক ভাই। দুইজনে কিন্তু মুসলমান, তাই না? দুইজনই মুসলমান, ভিতরে মুসলমান বাইরেও মুসলমান। তুই খালি একজন খালি কইতাছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একজনে কইতাছে যে এটার সাথে আরেকটা জিনিস অ্যাড করছে, সে আলীরে একটু প্রশংসা করছে। এই কারণে এত ঘৃণা ব্যাটার ভিতরে, এত ঘৃণা, এত চেচ্ছে সে বাইরে হয়ে মাথাটা টাইনা। বাচ্চাটার 6 বছর বয়স, বাচ্চাটার এত সুন্দর, বাচ্চাটার চেহারা, বাচ্চাটার ছবিও দিছে, বাচ্চাটার চেহারাটা এত সুন্দর। আমি যখন বাচ্চাটার চেহারাটা দেখলাম আমার ভাই কান্না আসছে, যে আমি মানে একদিন কথাবার্তা বলতে পারি নাই, মানে দুঃখে কষ্টে আমি একদিন কথা বলতে পারি নাই, যে একটা শিয়া পরিবার, এই কারণে তাকে এইভাবে গলাটা কেটে ফেলা হইলো। মানে এইটা কি ভাই, এটা কি কোনো মানে সভ্য পৃথিবীতে এটা কি, মানে এটা কেমন কথা ভাই? দুইজনই মুসলমান, তাও যদি হিন্দু টিন্দু হইতো তাও আমি বুঝতাম যে তুই ওরা মারামারি পুটেপিটি করছে, ও তো আরেক ধর্মের লোক। কিন্তু একই ধর্মের লোক আরেকজনের সামান্য একটা বিষয় নিয়ে তারা মেরে ফেললো, একটা বাচ্চাকে মেরে ফেললো। বাচ্চাটার কি দোষ ভাই? এইরকম আমি দেখি বাংলাদেশেও তো এরকম আছে, যে একজন কইতেছে নবী নূরের তৈরি, আরেকজন কইতেছে নবী মাটির তৈরি। নবী জিন্দা আছে নাকি মরে গেছে? জোরে আমিন বলবেন নাকি আস্তে আমিন বলবেন? হানাফি নাকি মালিকি নাকি আহলে হাদিস? এইগুলা নিয়ে মারামারি, পিটাপিটি। নবীর পেশাব পায়খানা মোবারক এটা কি পবিত্র নাকি অপবিত্র ভাই? এইটা নিয়ে 2 গ্রামের মারামারি, মাথা ফাটাফাটি। হ্যাঁ, এবং 6 জন আহত। আমি পত্রিকাতে দেখলাম 2 গ্রুপ মারামারি করছে, বিষয়বস্তু হইতেছে নবীর পেশাব পায়খানা পবিত্র নাকি অপবিত্র, এই নিয়ে 2 গ্রামের ভিতরে মাথা ফাটাফাটি, বাঁশ দিয়ে মারামারি, বাঁশ দিয়ে মাইরা 6 জনের হাসপাতালে পাঠাইছে। এইগুলা কি রে ভাই? এগুলা এই অন্ধবিশ্বাস, যেই মানে ধর্মের কোনো
মানে বেজ নাই, যে ধর্মের কোনো প্রমাণ নাই, যেটা একটা অন্ধবিশ্বাস, সেগুলো নিয়ে মানুষ মাথা ফাটাফাটি করে মারামারি করে মরে যেতেছে। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে মানুষকে যুক্তি দিয়ে বলতেছি যে আপনারা যারা ধর্ম বিশ্বাস করেন তারা অন্তত পক্ষে জিনিসটা যাই না বুঝা বিশ্বাস করেন, ঠিক আছে? বলদের মতো না বুঝা খালি কোরআন মুখস্থ করলি, উচ্চারণ করতে পারলি, ভাই হয় না ভাই। এটার ভিতরে কি লেখা আছে ভালোভাবে পড়েন, বুঝেন, হাদিসগুলা পড়েন, সিরাত পড়েন, তাফসির পড়েন, তারপরে আলোচনা করেন, চিন্তা করেন। আমরা এই জিনিসটা মানুষকে শেখাই। এবার আপনি বলেন। হ্যাঁ, বলছি তাহলে সেটা ঠিক আছে, কিন্তু এই যে সমাজে যদি এইরকম কোনো কিছু না থাকে, ধর্ম কি হ্যান ত্যান, এই যে অন্ধবিশ্বাস, এগুলো যদি না থাকে, তাহলে পাপ পুণ্য এসবগুলো হিসাবে থাকবে না, তাই না? আমি একটা ইউরোপিয়ান দেশে থাকি ভাই, ইউরোপিয়ান দেশ, আমি এই দেশগুলোর বেশিরভাগ মানুষ হচ্ছে নাস্তিক। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর বেশিরভাগ মানুষ নাস্তিক, এবং তাদের সংবিধান, তাদের আইন কানুন, বিচার ব্যবস্থা সবকিছু সেকুলার আইনে চলে, কোনো ধর্মের কোনো প্রভাব নাই, রাষ্ট্রের উপরে ধর্মের কোনো প্রভাব নাই, ঠিক আছে? এটা কি আপনি জানেন যে স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলা হচ্ছে, এবং ইউরোপের, পশ্চিম ইউরোপের যে দেশগুলা, সেই দেশে ধর্মের কোনো প্রভাব নাই, এবং বেশিরভাগ মানুষই নাস্তিক বা অজ্ঞেয়বাদী, বা মানে অজ্ঞেয়বাদী নাস্তিক, বা ধর্ম নিয়ে তারা পাত্তাই দেয় না ধর্মরে। হ্যাঁ, এখানে চার্চ গুলা ফাঁকা থাকে, রবিবার দিনও চার্চ গুলা ফাঁকা থাকে, কেউ যায় না, হাসাহাসি করে, ধর্ম নিয়ে হাসাহাসি করে মানুষজন, মানে ব্যানার টানায়, হাসাহাসি, যিশুরে নিয়ে ফাইজদামি ঠাট্টা মশকরা করে রাস্তাঘাটে। আমি ডেইলি অফিসে যাওয়ার সময় দেখি যে ট্রেন স্টেশনে যিশুরে নিয়ে ঠাট্টা মশকরা করতেছে লোকজন। হ্যাঁ, কেউ এখানে পাত্তাই দেয় না এগুলা। তাহলে এইখানে তো পাপ পুণ্যের সেই জিনিসটা নাই। তাহলে এই দেশগুলো তো সারা পৃথিবীর ভিতরে সবচাইতে শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিজ্ঞানে, ভাই একটু বলেন তো জিরুদা ভাই, শিক্ষা, দীক্ষা, জ্ঞানে, বিজ্ঞানে সারা পৃথিবীতে সবচাইতে সেরা 5টা দেশের নাম বলেন তো। আমি নিশ্চিত যে আপনি এই উত্তর পশ্চিম ইউরোপের কয়েকটা দেশের কথা বলবেন, ইউরোপের দেশগুলোতেই হবে। হ্যাঁ, ইউরোপের দেশ, পশ্চিম ইউরোপের কয়েকটা দেশের কথা বলবেন, অথবা স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর কথা বলবেন, নরওয়ে, সুইডেন, জার্মানি, এই দেশগুলোর কথা ঘোরাফেরা আপনার, সুইজারল্যান্ড, এই দেশগুলোর কথা ঘোরাফেরা আপনার বলতে হবে। তাহলে ভাই আপনারা আর পৃথিবীর সবচাইতে ধার্মিক দেশগুলা কোন কোন দেশ একটু বলেন তো ভাই? এই যে যেমন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান। আচ্ছা, এই দেশগুলোর অবস্থা কি একটু বলেন তো ভাই? মানে মনে করেন দুর্নীতিতে এই দেশগুলোর অবস্থান কোন জায়গায়? এই দেশের অবস্থা ভালো না, পরিস্থিতি খারাপ। তাহলে এই দেশের তো 99.99% মানুষই তো ধার্মিক, তাই না ভাই? অবশ্যই অবশ্যই। ওমা, আপনি তা কইলেন যে পাপ পুণ্যের মানে বালাই থাকবে না, তাহলে তো ভাই দেখা যাচ্ছে যে ঘটনা কেস উল্টা। আপনি যেটা করতেছেন তার থেকে উল্টা ঘটনা করতেছে। আমার যেটা প্রধান প্রশ্ন সেটা এখনো করাই হয়নি। না, আপনি এই পর্যন্ত যতটুকু বলছেন যেটা করা হয়নি সেটা নিয়ে তো আমি কথা বলতেছি না ভাই। আপনি যেটা করা হয়েছে সেটা নিয়ে কথা বলতেছি। হ্যাঁ, আপনার যে প্রশ্ন এখন আপনি করেন নাই সেটা নিয়ে তো আমি এখনো কিছু বলিই নাই, আপনিও বলেন নাই, আমিও বলিনি। ওইটা বাদ দিয়ে যেটা আপনি বলছেন অলরেডি, যে যদি ধর্ম না থাকে তাহলে তো পাপ পুণ্যের বালাই থাকবে না মানুষের ভিতরে। কিন্তু আমি দেখতেছি, বাস্তব জগতে আমি দেখতেছি, যে সমস্ত দেশে পাপ পুণ্যের বালাই নাই, যে সমস্ত দেশে ধর্ম নাই, যে সমস্ত দেশের বেশিরভাগ মানুষ নাস্তিক, যে সমস্ত দেশে রাষ্ট্র ব্যবস্থায় ধর্মের কোনো প্রভাব নাই, সেই সমস্ত দেশ জ্ঞানে, বিজ্ঞানে, শিক্ষা, দীক্ষাতে সব দিক থেকে সবচেয়ে উন্নত, সবচেয়ে সভ্য। আপনার ভিসা হইলে কালকে ছুটবেন সুইডেনে, কালকে আপনি জার্মানি ছুটবেন। আপনার পরিবারের ভিসা হইলে পরশুদিন আপনারা পুরো পরিবার বর্গ চলে যাবেন। কিন্তু আপনারা যদি হাতি দিয়া টানে আফগানিস্তানে, যদি কয় যে আফগানিস্তানে বিরাট এক বাড়ি দিমু, ভিসা দিমু, আপনি বাপের মানে জিন্দগিতে যাইবেন না আফগানিস্তান। আপনি কইবেন না অসম্ভব, আফগানিস্তান ঠিক বলেছেন আপনি। পাগল নাকি আফগানিস্তানে যাবো? পাগল নাকি? আফগানিস্তানে যাবো? দেখেন, আফগানিস্তানে মানে পাপ পুণ্যের খুব টনটনা, মানুষ পাপ পুণ্য নিয়ে খুব টনটনা। ওই যে বোরখা কতটুকু পড়ছে, হিজাব কতটুকু পড়ছে, টাকনুর উপরে প্যান্ট পড়ছে নাকি, দাড়ি কতটুকু রাখছে, এটা নিয়ে নাকি মারামারি হয়ে যাচ্ছে আফগানিস্তানে। হ্যাঁ, দাড়ি কাটতে দিব না, দাড়ি কাটা নিষিদ্ধ করে দিছে আফগান সরকার। হ্যাঁ, মেয়েদের স্কুল বন্ধ করে দিছে আফগান সরকার, মেয়েদের এত পড়ালেখা লাগবে না। টিভিতে
কোন প্রাণীর ছবি দেখানো বন্ধ করে দিছে, নিষিদ্ধ করে দিছে আফগান সরকার। দেখেন পাপ পুণ্যের ওরা একদম টনটনা আছে পাপ পুণ্যের ব্যাপারে, কিন্তু এত পাপ পুণ্য দিয়েও দেশের অবস্থা পুরা 14টা। আর যে সমস্ত দেশে পাপ পুণ্যের এই বালাই নেই সেই সমস্ত দেশ জ্ঞানে বিজ্ঞানে শিক্ষা দীক্ষাতে সবচেয়ে আগানো। তাইলে তো ভাই পাপ পুণ্য দিয়ে আমি করবো কি? এই পাপ পুণ্য দিয়ে আমার লাভ কি? আমার তো দরকার হচ্ছে বাস্তব জগতে জ্ঞান ভিত্তিক একটা সমাজ তৈরি করা এবং যুক্তিকে ব্যবহার করা। অন্ধবিশ্বাসকে ব্যবহার করে তো কোনো দেশ উন্নত হয় নাই ভাই। না না, হ্যাঁ বলেন, আপনার যেটা প্রশ্ন করতে চাচ্ছিলেন করেন এবার। হ্যাঁ বলছি, যেসব দেশগুলোতে আপনার ধর্মের ব্যাপারে খুব সচেতন, মানে ধর্মকে খুব ভালোভাবে মানে, সেই সব দেশগুলোতে যদি ধর্মের ব্যাপারে এইসব মানে কি বলবো আর, ওইরকম যদি ইউরোপীয় কান্ট্রির মতো হয়ে যায় আর কি, সবকিছু কমপ্লিট হয়ে যায়, যে এরকম ধর্ম টর্ম লিগ কোনো কিছু নাই, হ্যান ত্যান, ঠিক আছে। তো বিশেষ করে প্রথমের দিকে মানে এ যখন জানতে পারবে যে ধর্ম সম্পর্কে কোনো কিছু নাই, অন্ধবিশ্বাস হ্যান ত্যান, যখন জানতে পারবে মানুষ, তখন একটা রীতিরকম ঝামেলা তৈরি হবে। এই যে আচ্ছা, আমাদের আপনাকে একটা প্রশ্ন করি যে বাংলাদেশ থেকেও তো পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল তাই না? যেদিন স্বাধীন হয়েছে সেদিন প্রথম দিন কি করছে তারা? সবাইকে মেরে ফেলছে, খুনাখুনি করছে, ডাকাতি করছে। তো মানুষ যদি একটা জিনিস থেকে স্বাধীন হয় তাহলে প্রথম দিকে অনেক সমস্যা হবে, এটা আপনার কেন মনে হইতেছে? সমস্যা হবে এইভাবে মনে হইতেছে যে যদি জেনা, ব্যভিচার, এইসব সুদের ব্যবসা, মদ খাওয়া, এসব কিছু তো আর মানুষে পরোয়া করবে না। না, মানুষে ভাববে যে ওর কোনো অসুবিধা নাই, এসব করলে কোনো ক্ষতি নেই। এগুলো তো ইউরোপের দেশে তো এগুলো চলছে, তাতে তো এখানে এই দেশ তো সব মানুষ তো মদ খায় রাস্তায় পড়ে নেই ভাই। আমি এত বছর ধরে ইউরোপে থাকি, না না, মদ খেয়ে রাস্তায় পড়ে নাই, কিন্তু 90% লোক মদ খায়। মদ খাইলেও এখানে মানুষ যদি না 90% লোক মদ খায়, এটা তথ্যটা সত্য না। তারপরেও ইউরোপে মদ একটা লিগ্যাল জিনিস। আপনি ড্রাইভিং করতে পারবেন না মদ খেয়ে, বিমান চালাতে পারবেন না মদ খেয়ে, অফিসে যেতে পারবেন না মদ খেয়ে, কিন্তু আপনি যদি আপনার বাসাতে বৈশা মদ খান তাহলে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। সেটা আপনার ব্যাপার, আর সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। আপনি যদি মদ খেয়ে অসুস্থ হন তখন আপনাকে অনেক টাকা দিতে হবে, মানে হেলথ ইন্স্যুরেন্সকে অনেক টাকা দিতে হবে, কারণ আপনি মদ খেয়ে এই ঘটনা ঘটাইছেন। এটার দায় দায়িত্ব সরকার রাষ্ট্র নিবে না। তখন বলবে যে তুমি তো মদ খাই কাম ঘটাইছো, তোমার কিডনি নষ্ট করে, লিভার নষ্ট করে ফেলাইছো, এটা তো আমরা টাকা দিব না তোমারে। তখন একটু ঝামেলা হবে, কিন্তু এছাড়া মদ আপনার ঘরের ভিতরে আপনি মদ খান কি করেন সেটা নিয়ে রাষ্ট্র মাথা কামায় না। তাহলে তো ভাই এখানে তো ফ্রি মানে সোসাইটি, তাহলে এখানে তো সমস্যা হচ্ছে না। তাহলে বাংলাদেশে কেন সমস্যা হবে? হচ্ছে না, সমস্যা একবারই যে হচ্ছে না এরকম না। এখানে তো আইন কানুন আছে, এখানে আইন কানুন ফলো করে, আইন কানুন যে যারা ফলো করতেছে, এখানে আইন কানুন খুবই স্ট্রিক্ট এবং খুবই চমৎকার। আপনি মদ খেয়ে গাড়ি চালাতে পারবেন না, কারণ অন্যের ক্ষতি করতে পারবেন না। আপনি মদ খান যাই করেন, অন্যের রাইট যেন ভায়োলেট না হয়। মদ খায় আপনি জোরে গান বাজাইতে পারবেন না রাত্রেবেলা, কারণ তাতে আপনার প্রতিবেশীর সমস্যা হবে। মদ খায় আপনি রাস্তায় মানে চিৎকার চেঁচামেচি করতে পারবেন না, তাতে পথচারীর সমস্যা হবে। এই জিনিসগুলো স্ট্রিক্টলি ফলো করা হয়। মদ খান আপনি যা করেন, এটা দিয়ে সরকারের কিছু না, কিন্তু আপনি এই কাজগুলো অন্যের রাইট ভায়োলেট করতে পারবেন না। অন্যের যে অধিকার আছে সেটা আপনার মানতে হবে, সেটা আপনার রেসপেক্ট করতে হবে। তো এইটা থাকলে তো আমার মনে হয়, এই ধরনের আইন থাকলে তো আরো ভালো। মানুষ নিজের অধিকার সম্পর্কে সচেতন হবে, অন্যের অধিকার সম্পর্কে সচেতন হবে। আমারও যে অধিকার আছে এবং আমার প্রতিবেশীরও যে অধিকার আছে, এই দুইটা সম্পর্কে সচেতন হবে। আমি তো ইউরোপে দেখতেছি যে একজন মানুষ রাস্তায় ময়লা পর্যন্ত ফেলে না, কারণ তারা জানে যে আমারও অধিকার আছে এবং এই রাস্তাতে আরেকজন যে হাঁটবে তারও অধিকার আছে, দুইজনেরই অধিকার আছে। এই জিনিসটা যখন মানুষ রিয়ালাইজ করে, এই জিনিসটা যখন মানুষ রাষ্ট্র থেকেও এই ধরনের আচরণ পায়,
তখন মানুষের চিন্তা ভাবনারই পরিবর্তন হয়। ভাই, বাংলাদেশ থেকে তো অনেক মানুষ ইউরোপে আসে, এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ওরা কি এখানে এসে মদ খায় রাস্তায় রাস্তায় পড়ে থাকে? আপনার কি মনে হয়? নিশ্চয় পড়ে থাকে, না থাকলে তো ওরা কি মানে বাংলাদেশে যেরকম ড্রাইভিং করে এখানে এসে কি সেরকম ড্রাইভিং করে? না না, বাংলাদেশে যেরকম মানে 2 নম্বরই করে, মানে দুর্নীতি করে, মানে ঘুষ খায়, এখানে এসে কি সেটা করে? ইউরোপে এসে কি সেটা করে? তাহলে দেখেন, ইউরোপে আসার পর তারা ভালো হয়ে যাচ্ছে, বেশিরভাগ মানুষই ভালো হয়ে যাচ্ছে, ভদ্র হয়ে যাচ্ছে, এখানে আইন কানুন মেনে চলছে নাকি ভাই? তাহলে বেশিরভাগ মানুষ যদি এই ইউরোপে আসার পরে নিজেকে পরিবর্তন করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ কেন নিজেকে পরিবর্তন করতে পারবে না? একটু বোঝান তো আমাকে। পরিবর্তন করতে পারবে না কারণ হচ্ছে বাংলাদেশের আইন কানুন আর ইউরোপের দেশের আইন কানুন এক না। আর সেটা তো আমি এক না সেটা জেনেই তো বললাম যে মনে করেন বাংলাদেশ ভারত পাকিস্তানের পরিবর্তন হবে না। এটা বাংলাদেশ ভারত পাকিস্তানের মানুষ যখন ইউরোপে আমেরিকাতে আসে, তখন তো আমেরিকার আইন বা ইউরোপের আইন মেনেই তারা জীবনযাপন করে নাকি? হ্যাঁ, নাহলে তো ঢুকতেই দিবে না ইউরোপে, নাহলে তো পাছায় বাড়ি মেরে বাইর করে দিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাহলে তারা তো এখানে আসার পরে সেই আইন ঠিকই মানতেছে নাকি? হ্যাঁ, ঠিকই মানবে, কিন্তু আমাদের যেই আইন তার মানে তাদের পরিবর্তন হওয়া সম্ভব, তাদের পক্ষে পরিবর্তনটা হওয়া কি সম্ভব নাকি সম্ভব না? না, পরিবর্তন হওয়া সম্ভব, কিন্তু মানে প্রথমের দিকে খুব অসুবিধা হবে। কারণ হচ্ছে আপনার প্রথমের দিকে যখন আপনার পরিবর্তন মানে এরকম ভাববে মানুষে যে এই সুদ খাওয়া কিংবা মদ খাওয়া কিংবা মহিলা নির্যাতন করা এগুলো করলেও কোনো পাপ নেই, এরকম ভাববে মানুষে। তখন তো দিনের দিন আপনার পাপের সংখ্যা মানে ওইসব পাপ তো কিছু নেই, তখন তাই ভাববে মানুষে। তখন কি হবে, দিনের দিন মানুষ আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে। তারপরে যদি কোনো ব্যতিক্রম কোনো কিছু আসে কিংবা কোনো কিছু হয়, কিংবা আপনারা যদি কোনো কিছু দিতে পারেন মানুষকে, বই কিংবা কোনো কিছু কিংবা নিয়ম কানুন যদি আপনি চেঞ্জ করতে পারেন, ইউরোপ কান্ট্রির মতো যদি নিয়ম কানুন এখানেও আনতে পারেন, তবেই চেঞ্জ হবে। তার আগে চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আমি দেখছি না। আর আপনারা তখন কি করবেন? আচ্ছা, আমার কাছে যেটা মনে হয় যে মানুষের ভিতরে যদি শিক্ষা দীক্ষা যুক্তি জ্ঞান এই জিনিসগুলা অন্ধবিশ্বাসের বিপরীতে এই জিনিসগুলা যদি মানুষকে শেখানো হয়, তাহলে মানুষের ভিতরে পরিবর্তন আসা সম্ভব। পরিবর্তন হয়, মানুষই পরিবর্তন হয়, মানুষই পাল্টায়। মানুষ যে একদম মানে ইয়া হয়ে থাকবে, মানে ঘাড় তাড়া করে বসে থাকবে, এটা আমার কাছে মনে হয় না। সমাজের কারণে আইনের কারণে মানুষের ভিতরে পরিবর্তন আসে, জ্ঞানের শিক্ষা দীক্ষা এগুলোর কারণে মানুষের ভিতরে পরিবর্তন আসে। কিন্তু আমাদের রাষ্ট্র তো শিক্ষা টিক্ষা বন্ধ করে দিয়েছে না? শিক্ষা টিক্ষা তো বন্ধ এখনো করে নাই, কিন্তু শিক্ষা ব্যবস্থা করে নাই, কিন্তু বন্ধ করার মতো হয়ে গেছে। আপনার সরকারি স্কুলে কোনো টিচার নেই, আপনার আশেপাশে কোনো ভালো টিচার নেই, পার্সোনাল স্কুলে পড়াতে হবে। একটা গরিব মানুষ কিভাবে পার্সোনাল স্কুলে পড়াবে? আচ্ছা, ঠিক আছে জিরুদা ভাই, আপনার সাথে কথা বললাম, ভালো লাগলো। কিন্তু আপনার যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে তাহলে বলেন। তাহলে স্পেসিফিক প্রশ্ন এটাই যে যদি সমাজ খারাপ হয়ে যায়, আরো ধর্মটা উঠে গেলে সমাজ যদি আরো খারাপ হয়ে যায়, তখন আপনারা কি করবেন? ধর্ম উঠে গেলে সমাজ খারাপ হবে এরকম কোনো প্রমাণ আমাদের কাছে নাই, আমাদের কাছে কোনো এভিডেন্স নাই। আমাদের কাছে এই এভিডেন্স আছে যে ধর্ম উঠে গেছে এবং রাষ্ট্রগুলো আরো উন্নত হয়েছে। এই এভিডেন্স আমাদের হাতের সামনে, চোখের সামনে এতগুলা দেশ আছে আমাদের কাছে। আপনি তাহলে আমাদেরকে সেই রকমের প্রমাণ দেখান, ধর্ম উঠে গেছে, মানুষ আর ধর্ম টর্ম করে না, আর দেশটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এইরকম প্রমাণ আমাদেরকে দেখান। হ্যাঁ, ঠিক আছে, আমি বলছি শোনেন। আজ থেকে 20 বছর আগে আমাদের এখানেই এরকম কোনো কিছু ছিল না যে সুদের ব্যবসা কিংবা এই রাস্তায় রাস্তায় মদ খেয়ে পড়ে থাকা, তারপরে আরো বহু কিছু ছিল না। ভাই, আপনাকে একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমাকে দেখান, একটা গ্রহণযোগ্য সংস্থা থেকে বের হওয়া একটা স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখান যে একটা সমাজে ধর্মের প্রভাব কমে গেছে, এই কারণে দুর্নীতি বেড়ে গেছে, খুনাখুনি বেড়ে গেছে, রেপ বেড়ে গেছে, রাহাজানি বেড়ে গেছে, সব মানুষ খুনাখুনি শুরু করে দিছে, এরকমের একটা এভিডেন্স দেখান। এভিডেন্স আপনার মুখের কথা না ভাই, আপনার মুখের কথা শুনতে চাচ্ছি না,
আপনি আমাদেরকে একটা এভিডেন্স দেখান, প্রমাণ। আচ্ছা আচ্ছা, প্রমাণ চাইছেন আপনি, তাই তো? কিন্তু আছে আমরা প্রমাণ আছে, নিজের চোখে প্রমাণ আছে নিজের চোখে আমরা দেখছি, এটা ভাই। একটা তাহলে প্রমাণ সেই মনে নিজের হচ্ছে না চোখে যে আপনার কাছে? দেখছেন, নিজের চোখে যেটা দেখছেন সেটা কি কোনো একটা অথেন্টিক অর্গানাইজেশন থেকে এটার কোনো স্ট্যাটিস্টিক্যাল ডেটা দেখাতে পারবেন যেটা নিজের চোখে দেখছেন? আপনার মুখের কথাতে তো ভাই পৃথিবী চলবে না ভাই, আপনার মুখের কথাতে তো ভাই দুনিয়ার কিছু যায় আসে না। আপনার একটা যদি দাবি করেন সেটা সপক্ষে আপনার একটা প্রমাণ দেখাতে হবে। আমি আমার পক্ষ থেকে প্রমাণ দেখাতে পারবো। ইউরোপের বেশিরভাগ দেশ হচ্ছে নাস্তিক প্রধান, মানুষ ধর্ম বিশ্বাস করে না, ধর্ম পালন করে না। এবং হুম। আমি আপনাকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে দুর্নীতির যে রিপোর্ট গত 10 বছরে, সেই দুর্নীতির রিপোর্ট দেখাতে পারবো। এবং বাংলাদেশ, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, এই 4টা দেশ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ধার্মিকদের দেশ, সেটারও স্ট্যাটিস্টিক্যাল ডেটা আমার কাছে আছে। পিউ রিসার্চ সেন্টারের ডেটা আমার কাছে আছে। এই 4টা দেশ হচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে ধার্মিকদের দেশ। এবং এই দেশগুলার দুর্নীতির রেকর্ডও আমি আপনাকে দেখাতে পারবো। খুনাখুনি, মানে রাহাজানি, অপরাধের রেকর্ডও আমি আপনাকে দেখাতে পারবো। আমি আপনাকে চোখের সামনে দেখাইতে পারবো যে এই এভিডেন্সের উপর ভিত্তি করে আমি বলতে পারবো যে এই এভিডেন্সের সাপেক্ষে আমি বলতে পারি যে এই সমস্ত সমাজে, যে সমস্ত সমাজে ধর্মের প্রভাব কম, সেই সমস্ত সমাজ সভ্য সমাজ, শিক্ষিত সমাজ, বিজ্ঞান ভিত্তিক সমাজ, এবং সেই সমাজে আইন শৃঙ্খলা খুবই ভালো চলছে। আর যে সমস্ত দেশে ধর্মের প্রভাব বেশি, সেই সমস্ত দেশে এইগুলা কোনো কিছুই চলছে না। দুর্নীতিতে তারা প্রত্যেকটা মানুষ দুর্নীতিবাজ, প্রত্যেকটা। এই যে আমেরিকা যে আফগানিস্তান থেকে পলাইছে ভাই, এটার প্রধান কারণ ছিল আফগানিস্তানের দুর্নীতি। ওরা এত বাটপার, যাওয়ার আগে আমেরিকান সোলজাররা বলে গেছে যে এ ভাই রে ভাই, এরা এত বাটপার, এত চোর, এই আফগানিস্তানের লোকজন এত চোর, এটা একটা মানে মারাত্মক বিষয়। ট্রিলিয়ন ডলার ওদের নষ্ট খায়া ফেলাইছে, ওই আফগানিস্তানের দুর্নীতিবাজগুলা খায়া ফেলাইছে। এখন আপনি আমাদেরকে রেকর্ডের কথা যখন বললেন যে প্রমাণ দিবেন কি, এরকম কথা বললেন, সেহেতু আপনি আরব দেশের এই ডিভোর্সের সংখ্যা আর ইউরোপ কান্ট্রির যে কোনো একটা ডিভোর্সের সংখ্যা একটা আমাকে আরব দেশের হচ্ছে শিক্ষা দীক্ষাতে, জ্ঞানে বিজ্ঞানে সবচেয়ে নিচের দিকে অবস্থান হচ্ছে আরব দেশগুলার। শুধুমাত্র শিক্ষা দীক্ষা নিচের দিকে হোক, ভাই কথাটা শুনেন, কথাটা শেষ করতে দেন, কথার মাঝখানে কথা না বলে কথাটা শুনেন আগে ভালো করে। হ্যাঁ ঠিক আছে। আরব দেশগুলা হচ্ছে সারা পৃথিবীতে ভাই, সারা ইউরোপের মানুষ সবাই জানে আরব দেশ থেকে যেগুলা আসে এই দেশে কি নিচু চোখে দেখা হয় আরবদেরকে এই অঞ্চলে, ঠিক আছে? আরবরা কতটা খাইস্টা, কতটা বদমাইশ, কতটা ইতর, এটা সারা পৃথিবীর মানুষ জানে, এমনকি বাংলাদেশের মানুষও পর্যন্ত জানে। আরবের মানুষ হচ্ছে সারা পৃথিবীর ভিতরে সবচাইতে খাইস্টা, সবচাইতে নোংরা, সবচাইতে ইতর টাইপের মানুষরা এরা। হ্যাঁ, কারণ আপনি প্রমাণ দেন ভাই। কথার মাঝখানে আবারও কথা বলতেছেন কেন? ও ঠিক আছে বলেন। আপনি তো বারবার কথার মাঝখানে কথা বলতেছেন। আরব দেশগুলা বাংলাদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে যায়, ডাক্তার নিয়ে যায়, কারণ ওদের দেশে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার নাই। গত 25-30 বছরের যদি রেকর্ড আপনি দেখেন, বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে ইঞ্জিনিয়ার এবং ডাক্তার দুবাই, সৌদি আরব, আরব আমিরাত, কাতার, এই সমস্ত দেশে গেছে, গিয়ে বিপুল পরিমাণ টাকা উপার্জন করে নিয়ে আসছে। ডাক্তাররা প্রচুর পরিমাণে যায়, ইন্ডিয়া থেকে যায়, পাকিস্তান থেকে যায়, প্রচুর পরিমাণে যায় আরবে, গিয়ে প্রচুর টাকা ইনকাম করে নিয়ে আসে। কারণ ওদের দেশে কোনো ডাক্তারও নাই, কোনো ইঞ্জিনিয়ারও নাই, ওদের দেশে কোনো ভালো মানের ইউনিভার্সিটি নাই, ওদের দেশে কোনো পিএইচডি যেগুলো হয় সেগুলোর মান এত খারাপ, হাসাহাসি করে ইউরোপের মানুষ আরব দেশের পিএইচডি নিয়ে, হাসাহাসি রীতিমতো করে। ওদের দেশে যে ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো হচ্ছে হাস্যকর ইউনিভার্সিটি। হ্যাঁ, আপনি যদি সেই জিনিসগুলা দেখেন, ওদের একমাত্র যে জিনিসটা আছে সেটা হচ্ছে তেলের টাকা, ওই পেট্রোডলার। এই পেট্রোডলার দিয়ে ওদের যে শেখরা, সেই এক একটা শেখ 100টা করে মেয়ে বিয়ে করে আর মদের ইয়া বসায়। হ্যাঁ, এবং শাকিরা আর ওই যে ঈশ্বরের দায়িকা নিয়ে আসে, শাকিরারে দাওয়াত দেয় কয়েকদিন পরে পরে, মিয়া খলিফারে
দাওয়াত দেয়, মানে মিয়া খলিফা না তো এই যে কি যেন আছে, বিয়ন্সে রে কয়েকদিন পরে পরে কনসার্টের জন্য ডাকে। তারপরে এই যে কিম কার্দেশিয়ান রে কয়েকদিন, এই যে সৌদি আরবের যে প্রিন্স সে কয়েকদিন পরে পরে কিম কার্দেশিয়ান রে নিয়ে যায়, সৌদি আরবে ঘুরতে নিয়ে যায়। হ্যাঁ, এই যে সৌদি আরবের এই শেখ গুলা এই সমস্ত কাম করে, ওদের কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, সভ্যতা নাই। ওরা হচ্ছে সবচেয়ে অসভ্য জাতগুলার ভিতরে একটা। সারা পৃথিবীতে জাত, যেই জাতগুলা সবচেয়ে অসভ্য সেগুলোর ভিতরে সবচেয়ে শীর্ষে আছে হচ্ছে আরবরা। কারণ আরবদের কোনো শিক্ষা নাই, দীক্ষা নাই, জ্ঞান নাই, বিজ্ঞান নাই। আপনি একটু আমাদেরকে বলেন তো, গত 50 বছরে কয়জন আরব নোবেল পুরস্কার পাইছে বিজ্ঞানে? একটু বলেন তো ভাই। শোনেন, একটু আমাদেরকে বলেন, গত 50 বছরে আরবদের মধ্য থেকে কয়জন নোবেল পুরস্কার পাইছে বিজ্ঞানে, বলেন। নোবেল পুরস্কার পাইনি, এটা ঠিক। আচ্ছা, আমি জার্মানিতে থাকি, শুধুমাত্র বার্লিনের হামবোল্ট ইউনিভার্সিটি থেকে কয়জন নোবেল পুরস্কার পাইছে এটার আপনার কোনো আইডিয়া আছে? বলেন তো ভাই। না আইডিয়া নাই, আমি সে কথা যাচ্ছি না, আমি বলতে চাইছি আমি এই ইউরোপের এই যে জার্মানির একটা ইউনিভার্সিটি আমি খালি দেখাবো, বলবো এই ইউনিভার্সিটি থেকে কয়টা নোবেল আছে আপনি জানেন? একটা ইউনিভার্সিটির যে নোবেল পুরো আরব বিশ্বের সেই নোবেল পুরস্কার নাই। এটা আপনি কি আমার সাথে চ্যালেঞ্জ করবেন? এটা নিয়ে চ্যালেঞ্জ করব না আপনার সাথে, ঠিক আছে? আপনি মানে আপনি এটা এটা বলেন, চিন্তা করতে পারেন যে মানে ইউরোপে জার্মানির একটা ইউনিভার্সিটির আর পুরা আরব বিশ্ব কম্পেয়ার করলে জার্মানির একটা ইউনিভার্সিটিতে নোবেল পুরস্কারের সংখ্যা বেশি হবে। এটা তার মানে কি? তার মানে হচ্ছে শিক্ষা দীক্ষা, জ্ঞানে, বিজ্ঞানে, সভ্যতায় ইউরোপের অবস্থান কোথায় আর পুরা আরব বিশ্বের অবস্থান কোথায়? আরব বিশ্বে কোনো আবিষ্কার হয়? আপনি কি শুনছেন কখনো যে আরব বিশ্বে একটা ইউনিভার্সিটি আবিষ্কার হয়েছে? আমি আবিষ্কারের কথা যখন বললেন, আপনি একটা কথার আমার উত্তর দেন সঠিকভাবে। আবিষ্কার যে আপনার ইউরোপের কান্ট্রি তো অনেক মানে বেশি হয়েছে আবিষ্কার, ঠিক আছে? তা আরবের দেশের লোক আবিষ্কার করেনি, এটা সত্য। কিন্তু ইউরোপের কান্ট্রিরা যেসব জিনিস আবিষ্কার করেছে তাতে কি মানুষের ক্ষতি এবং আবহাওয়ার ক্ষতি হয়নি তাই বলছেন? মানে আপনি পাগল নাকি? কয়েকদিন আগে যে করোনা হইলো, আপনি বাঁচছেন কিভাবে? করোনার ভ্যাকসিন কারা বানাইছে? ওই তো ভ্যাকসিন বানায় তো মেরে ফেলেছে। অসুখ হইলে তো ভাই, আপনার বাপের অসুখ হইলে তো ভাই দৌড়ায় হাসপাতালে যাইবেন, তখন তো ইউরোপের একজন বিজ্ঞানীর একটা আবিষ্কার করা জিনিস নিয়েই আপনার বাপের বাঁচান লাগবো। আপনি ওষুধের দিকে পাগল নাকি ভাই? আরো তো পাগল নাকি? আজব কথাবার্তা। আপনি ওই যে আরব দেশের ওই যে কালাজিরা আর মধু খাইয়া, মানে উটের মুদ খাইয়া আপনি আপনার বাপের বাঁচাতে পারবেন? অবশ্যই ওষুধের দিকে আপনি কেন যাচ্ছেন? আপনি যেটা মানে কি বলবো আর কি, ওই যে কি তৈরি করেছে ইলেকট্রিক জিনিস। আপনার মায়ের, মনে করেন আপনার মায়ের এখন একটা অসুখ হয়েছে, আপনার মায়ের ডায়াবেটিস হয়েছে মনে করেন, হ্যাঁ, ইনসুলিন যে নিবেন, আপনার মাকে ইনসুলিন দিতে হবে। ইনসুলিনটা কারা বানাইছে ভাই? নিশ্চয় আরব দেশের ওই কি বলছে ইউরোপ দেশের কান্ট্রির কোনো একজন বানিয়েছে। আরব দেশের ওই মরু ডাকাত গুলা বানায় নাই তো ভাই। আরব দেশের ওই মানে মরুভূমির ডাকাত এগুলা তো, বেদুইন ডাকাত এগুলা তো বানায় নাই ভাই। এটা তো সম্ভব না ভাই। অবশ্যই আরব দেশের ওই বানাইছে ওই ঢিলাকুলুপ করা আরব দেশের মরুর ডাকাত, লুচ্চা লম্পট যেগুলা মেয়ে নিয়ে বসে থাকে, ওগুলা গিয়া এইগুলা বানাইবো নাকি? আপনার মায়ের ডায়াবেটিস এসে ইনসুলিন দিতে হবে, এই ইনসুলিন তো নিতে কোথা থেকে নিতে হবে একটু বলেন ভাই, একটু সাহস করে বলে ফেলেন। ইনসুলিনটা নিতে হবে ওটা ঠিক আছে, কিন্তু ইনসুলিনটা কি আমার মায়ের ডায়াবেটিস হয়েছে আমি ইনসুলিনটা নিব এটা ঠিক আছে, কিন্তু যেসব জিনিসগুলো ওরা তৈরি করে, আপনার বাবার হার্টের সমস্যা, একটা ওষুধ খাইতে হবে, মনে করেন র্যান্ডম একটা ওষুধটা কোথা থেকে আসবে কন্ত ভাই? শোনেন, ইউরোপ কান্ট্রি যেমন ওষুধ তৈরি করেছে তেমন রোগও তৈরি করেছে ওরাই। হ্যাঁ, এই যে বিভিন্ন আবহাওয়ার ক্ষতি হচ্ছে, এসি হ্যান ত্যান বহু কিছু তৈরি করেছে ওরা। ভাই আপনার কোনো আইডিয়া আছে ইউরোপে আপনি কোনোদিন আসছেন? না, ইলেকট্রিক যেসব মাল ওরা তৈরি করেছে তাতে ক্ষতি হয় কি হয় না? ইউরোপে একটা আপনি প্লাস্টিকের জিনিস আপনি রাস্তাতে ফেলতে পারবেন না ভাই। আপনার কোনো আইডিয়া নাই ভাই ইউরোপের ব্যাপারে, আপনার কোনো আইডিয়া নেই। ইউরোপ না আমি ইউরোপ যাইনি, আইডিয়া কিভাবে থাকবে?
ইউরোপ হচ্ছে সবচাইতে পরিবেশ বান্ধব এবং সবচাইতে পরিবেশের রক্ষণাবেক্ষণ কিভাবে করতে হবে সবচাইতে বেশি গবেষণা এই পর্যন্ত ইউরোপে হয়েছে ভাই। পরিবেশকে কিভাবে রক্ষা করতে হবে এবং মানে মানে সমুদ্রের প্রাণীদেরকে কিভাবে রক্ষা করতে হবে, পশু পাখিদেরকে কিভাবে রক্ষা করতে হবে। ভাই আমি ইউরোপে দীর্ঘদিন ধরে আছি, এই ইউরোপের বেশিরভাগ মানুষ এতই প্রকৃতি প্রেমী যে তারা পশু পাখি পর্যন্ত খাওয়া ছেড়ে দিছে। বেশিরভাগ মানুষ ভেগান। ভাই আপনি তো কোনো আইডিয়া নাই ভাই, একটু পড়ালেখা করেন, একটু নিউজ পেপার টেপার পড়েন, তাহলে আপনি এগুলো জানতে পারবেন ভাই। হ্যাঁ জানতে তো অবশ্যই পারবো, ঠিক আছে। কিন্তু ঠিক আছে, আরব দেশে অনেকক্ষণ অনেক আলাপ করেছি ভাই, আর আপনাকে সময় দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, ভালো থাকবেন। আর একটা প্রশ্নের উত্তর দেন আমাকে। জিরুদা আপনার সাথে অনেকক্ষণ কথা হয়ে গেছে, আপনার কথার কোনো সেন্স মেক করে না, আপনি কিছু মনে হচ্ছে যে আপনি অনেক কিছু জানেন না। আপনি এই জিনিসগুলো আরো ভালোভাবে জানেন, তারপর আরেকদিন যুক্ত হন, ঠিক আছে? না না, আপনি আমার কথা উত্তরটা দেন। না, আর কোনো উত্তর দেওয়া সম্ভব না, মানে যে এটা আপনি বোঝেন না, জানেন না, আপনাকে ভদ্রভাবে বলছি, উত্তরটা দেন।